দীর্ঘ ৮ বছর পর বাসা চেঞ্জ করলাম, আর এই নতুন বাসা কিভাবে সাজালাম সেটা শেয়ার করব আজকে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ব্লগ। অবশেষে নতুন বাসায় চলে আসলাম। তো আমি যেদিন এসেছিলাম সেদিন এই ছোট্ট ক্লিপটি নিয়ে রেখেছিলাম, এখনও গুছানো গাছানো কমপ্লিট হয়নি। তো আপনারা যারা বাসা চেঞ্জ করেন তারা জানেন যে বাসা চেঞ্জ করা এবং গুছিয়ে গাছিয়ে ওঠা কত কষ্টের। এখন বলি, আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, এবং যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন। এখানে আমি ওয়াইফাই নিচ্ছিলাম, আম্বারাইটির ওয়াইফাই আমরা ইউজ করি, তাদের সার্ভিস অনেক ভালো। অবশেষে গুছিয়ে গাছিয়ে উঠেছি এবং সেই ক্লিপগুলো আপনাদের ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি কোন রুমটা কিভাবে সাজানো। এটা আমার আম্মু আব্বুর রুম, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। অনেক রুম আছে, এতগুলো দেখানো সম্ভব না, তো আমি 2টা রুম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার বেডরুম। আমার বেডরুমটি আমি কিভাবে সাজিয়েছি সেটাও আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমি 2টা রুমের ভিডিও দেখিয়েছি, আর বাকিগুলো দেখানো সম্ভব হয়নি। তো আমি যেমন পেরেছি তেমনই সাজিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। এখন বেলকনিতে আসি। বেলকনিতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম নিচে মামারা কত কষ্ট করে তরকারি বিক্রি করছিল, এবং তাদের কষ্ট আমি দেখছিলাম আর বলছিলাম। তখন আমার বোন এই ভিডিও ক্লিপটি নিয়েছিল, সেটা আপনাদের দেখাচ্ছি। তো নিচে এক মামার কাছে দেখি এই ফলটি রয়েছে, এবং এই ফলটি সবাই দেখি কিনছে, তাই আমিও ভাবলাম একটা কিনি। এই ফলের নাম আমি ঠিক জানি না, তবে আমি নিচে আমার দারোয়ান মামাকে বললাম, মামা এই ফলটা এনে দেন, একটু টেস্ট করে দেখি। তাও সেটাও আপনাদেরকে দেখালাম। আপনারা যদি এই ফলের নাম জেনে থাকেন অবশ্যই জানাবেন। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।